প্রিয় সংগ্রামী সাথী, যারা গত এক মাস ধরে রাস্তায় থেকে রুটি রুজি রোজগারে ছিলেন, প্রত্যেককেই সংগ্রামী অভিনন্দন জানাই। আমরা এই আন্দোলন থেকে কি পেয়েছি কি পাইনি তার হিসাব যেমন প্রতিনিধিত্ব করছি, আবার একই রকমভাবে আমাদের অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় প্রত্যেকে আশঙ্কিত থেকেছি। আমরা দেখেছি কমিশন কোনো সময় যেমন আমাদের পাশে ছিল না, তার ধারাবাহিকতা বজায় রেখেই আজও যে নতুন নোটিফিকেশান হয়েছে, সেই নোটিফিকেশানের পরিপ্রেক্ষিতে আমরা আদৌ পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবো কি না, আমরা অন্যদের মতো এজ রিল্যাক্সেশন পাবো কি না, আমরা এক্সপিরিয়েন্সের জায়গাটা থেকে বেনিফিট পাবো কি না, কোনো বিষয়ই কিন্তু কোনো ক্ল্যারিফিকেশান দিতে ব্যর্থ হয়েছেন। সেই জায়গা থেকে আমরা মনে করছি তার যে ট্রেডমার্ক, সেই ট্রেডমার্ক বজায় রেখেই হয়তো আগামী দিনে আমাদেরকে পুনরায় বঞ্চিত করবে। এমত অবস্থায় আমার মনে হয়েছে আমাদের 2 থেকে 3টে রাস্তা খোলা রয়েছে। আমি কমলেশ কপাট বলছি, সেটাকেই মেনে নিতে হবে এমন নয়। আমি আশা রাখবো আপনারা আপনাদের চিন্তা শক্তি দিয়ে আমার এই 2টো ভাবনাকে আপনাদের মতো করে পর্যালোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হবেন। গতকাল চেয়ারম্যান স্যারের সাথে যেমন কথোপকথনে আমরা নিরাশ হয়েছি, একই রকমভাবে বিকাশ ভবনের বাইরে দাঁড়িয়ে যখন একজন আইপিএস অফিসার এবং ডব্লিউবিসিএস অফিসারকে আনঅফিসিয়ালি কথা বলতে গিয়েছিলাম আমাদের বিষয়টা নিয়ে, আমি অবাক হয়েছি। ওই 2জন ব্যক্তি আমাদের জাজমেন্টের 28 নম্বর প্যারা, যেটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, সেই 28 নম্বর প্যারা উল্লেখ করে বলছেন আপনাদেরকে তো কোর্ট টেন্টেড বলেনি। যখন বললাম তাহলে স্যার আমরা বঞ্চিত হচ্ছি কেন, তখন ওনারা ওনাদের অসহায় অবস্থার কথা তুলে ধরেছেন। বলছে এই মুহূর্তে রাজ্যে একটা ক্রাইসিস চলছে, তার ফল হিসেবে আপনারা হয়তো ভোগ করছেন না, আপনাদের দুর্ভোগ ভোগ করছেন, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমি খুব অবাক হয়েছি এবং অবাক হয়ে বলেওছি যে বিষয়টা আমরা আইএএস এডুকেশন সেক্রেটারি শুভ্র চক্রবর্তী মহাশয়, আমরা প্রিন্সিপাল সেক্রেটারিকে বোঝাতে ব্যর্থ হয়েছি, এডুকেশন মিনিস্টারকে ব্যর্থ হয়েছি বোঝাতে, সেই সরল সত্যটা আপনারা এতদিনে বুঝতে পেরেছেন। সুতরাং এই বিষয়টা যদি প্রথম দিনেই আধিকারিকরা বুঝতে পারতেন তাহলে হয়তো আমাদের এই দুর্ভোগে পড়তে হতো না। তাই বন্ধুরা, আমাদের রিভিউ, হ্যাঁ সেই জায়গায় ওই আধিকারিকরা বলছে আপনাদেরকে রিভিউ পর্যন্ত অপেক্ষা করতে হবে, রিভিউ হয়েই আপনাদেরকে ফিরে আসতে হবে। আমি তখন বলেছি স্যার আশ্চর্যের বিষয় দেখুন, সরকার চাইলেই পারত যে এই সংখ্যাটাকেও আমরা স্কুলে পাঠাই, এদের বেতনের ব্যবস্থা করি, রিভিউ যে রেজাল্ট আসবে সেই মতো করে আমরা ব্যবস্থা নেব। যেহেতু আমাদেরকে কোর্ট পরিষ্কারভাবে কোনো টেন্টেড বলছে না, বলতে পারেনি, তাই আমাদেরকে রিভিউ থেকে ক্লিয়ারেন্স আনতে হবে। সরকার আমাদের পাশে নেই, কমিশন আমাদের পাশে নেই। সুতরাং এই জায়গা থেকে আমরা একটা অবস্থান নিতে পারি, আমরা পুনরায় এই 28 নম্বর প্যারা, 39 নম্বর প্যারা, 32 নম্বর প্যারা, এই সমস্ত প্যারাগুলোকে সামনে রেখে পুনরায় মাইকিংয়ের মাধ্যম দিয়ে জনমত গঠন করতে পারি। আপনারা দেখেছেন আমাদের এই আন্দোলন, অনেকেই বলেছেন ব্যর্থ হয়েছেন, হতাশ হয়েছেন, কিন্তু দেখুন যে মিডিয়া প্রতিনিয়ত আমাদের বিরোধিতা করত, সেই মিডিয়াও কিন্তু আমাদেরকে চাকরিচ্যুত শিক্ষকদের একটা অংশ হিসেবে দেখাতে বাধ্য হয়েছেন, অন্যরকম বিরূপ মন্তব্যে আর আসেনি। আবার দেখেছি আমাদের এই দূরত্ব, আমাদের আন্দোলনের যখন ধার কমেছে, মিডিয়া থেকে দূরত্ব তৈরি হয়েছে, পুনরায় আবার আমাদেরকে কিন্তু একটা খারাপ তকমাতে চিহ্নিত করতে চেষ্টা করছে। সুতরাং আসুন পুনরায় আমরা যদি আন্দোলন করতে পারি, আমরা জনমত গঠন করতে পারি, এই সরকারকে আমরা বোঝাতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য রাস্তা খুলে যেতে পারে। সময় অল্প, সিদ্ধান্ত দ্রুত নিতে হবে। দ্বিতীয় পদক্ষেপ আমরা নিতে পারি, আপনারা জেনেছেন আমাদের একটা বড় অংশ যারা অর্ধনগ্ন হয়ে কালকে মিছিল করে রাজ্যকে কালিমালিপ্ত করতে চেয়েছেন, রাজ্যের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে চেয়েছেন, তাদের বিরোধিতা স্বরূপ বলতে পারেন, বা আমাদের বাঁচার তাগিদেই আমরা আসুন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে প্রেস মিডিয়ার মধ্য দিয়ে খোলা চিঠি দিই, দ্রুত সিদ্ধান্ত নিই। সেখানে আমাদের এই 28 নম্বর প্যারা, 39 নম্বর প্যারা, এইগুলোকে সামনে রেখেই আমরা খোলা চিঠি তৈরি করে আসুন, খোলা চিঠির মধ্য দিয়ে ওনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে আসুন। আর তৃতীয়ত, আপনারা জানেন এই লড়াই একটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই চলছিল আমাদের উল্টো দিকে যারা আছেন, সে লয়ার থেকে শুরু করে মিডিয়া, তারা এখনও বলে যান
যে আমাদেরকে সরকার হেল্প করেছে, কমিশন হেল্প করেছেন, কিন্তু আমরা প্রত্যেকেই জানি এই লড়াই একান্তভাবেই ছিল আমার আপনার লড়াই। আমাদের পাশে কোনোদিন কমিশন থাকেনি, কোনোদিনও সরকার থাকেনি। আইনি লড়াইয়ের প্রথম দিন থেকেই আমরা আমাদের মতো করে লড়াইকে তৈরি করেছি, সেই লড়াই এগিয়েছি, কখনো পিছিয়েছি আবার এগিয়েছি, এইভাবেই আমাদের লড়াইটাকে সম্পন্ন করেছি। তাই এই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াইয়ের দুটো অংশ আমি আগেই তুলে ধরলাম। শেষ অংশ হিসাবে রাষ্ট্রশক্তির কাছে আসুন, একরকম নতি স্বীকার করেই, যেহেতু আমাদের সরাসরি পেটে লাথ মেরেছে, আমরা আগামীর ভবিষ্যৎকে অনিশ্চিত করতে পেরেছি, আমরা অনিশ্চিত করে দিয়েছে এই রাষ্ট্রশক্তিই বলতে পারি, এই বিচার ব্যবস্থা বলতে পারি, এই সমাজ ব্যবস্থা বলতে পারি। তাই আসুন, প্রেস মিডিয়ার মধ্য দিয়ে রাজ্যপাল, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী মহাশয়কে খোলা চিঠি দিয়ে পুনরায় পুরো সংখ্যাটা নিয়ে আসুন, যে আমরা স্বেচ্ছামৃত্যুর আবেদন রাখি, সেখানে আমাদের পরিবারকেও সামিল করতে পারি। এই কথাগুলো আপনারা আপনাদের মতো করে ভাবুন, আপনাদের মতো করে সবাইকে জানান। দেখুন এই অংশগুলোর মধ্য দিয়ে আমাদের নিজেদেরকে পুনরায় এই লড়াইয়ের ময়দানে আনতে পারি কিনা। সবশেষে বলবো, প্রিয় সাথী, পরিবেশ কি বলছে, প্রতিবেশী কি বলছে, আত্মীয় স্বজন কী বলছে, তার কথার উপর ভিত্তি নিয়ে কোনো রকম নেতিবাচক মানসিকতা নেবেন না। এই লড়াই আমার আপনার লড়াই। আপনার পরিবার আপনার পাশে থাকছে কিনা দেখুন, সেই কথাকে গুরুত্ব দিন। আপনার নিজের ভেতরের কথা কি বলছে সেটাকেই গুরুত্ব দিন, কোনো রকম নেতিবাচক মানসিকতা নেবেন না। এই লড়াইকে যদি দীর্ঘায়িত করতে পারি, আমাদের অস্তিত্বের জানান যদি আমরা দীর্ঘায়িতভাবে করতে পারি, তাহলে নিশ্চিতভাবে জেনে রাখুন এই অন্ধকারের পর আমরা আলো ফোটাবই। তাই কেউ হতাশ হবেন না। লড়াইটাকে কীভাবে দীর্ঘায়িত করতে পারি, এই তিনটে পন্থা নিয়ে আমরা ভাবছি। আমি সর্বাগ্রে থাকছি, আপনারা কতটা এগিয়ে আসছেন সেটা জানান দিন। হ্যাঁ, 200-250 নয়, আমাদের টোটাল এই 4091 জনের মধ্যে শিক্ষক সংখ্যা আছে প্রায় 1600-র কাছাকাছি, 1000 জনকে আনতেই হবে। তাহলেই দেখুন আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রশক্তির কাছকে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবো। কারণ আপনারা জানবেন, ডে 1 থেকে একটা গভীর ষড়যন্ত্র রচনা হয়েছে। যে আইনজীবীরা আজকের দিনে দাঁড়িয়ে এক্সপায়ারি প্যানেল বলছেন, গোটা সিস্টেম ফ্রড বলছেন, আপনারা জানেন, আপনাদেরকে নতুন করে বলার দরকার নেই। আপনারা প্রথম দিন থেকেই আইনি লড়াই আছেন। তেনারা কী জন্য আইনি লড়াই লড়ছিলেন? যে রাস্তায় কিছু মানুষ নাকি বঞ্চিত রয়েছেন, তাদের চাকরি পাইয়ে দিতে হবে। হঠাৎ করে দেখলেন কি, কারোরই চাকরি তো করালেন না, উল্টো দিকে সবাই চাকরিটাকে চলে যাওয়ার মধ্য দিয়ে তারা এক নারকীয় উল্লাসে মেতে উঠেছেন। আপনারা জানবেন, সমাজ যে কথা বলছে, নাগরিক সমাজ যে কথা বলছে, সেটা সমাজের সামনের অংশ নয়। আপনারা জানবেন, সমাজ সাফল্যকে কখনোই মেনে নেয়নি। যেহেতু ব্যর্থতার অংশই সমাজে বেশি থাকে, তাই যখন কোনো মানুষকে কালিমালিপ্ত করা হয়, সেই কালিমালিপ্ত হয়ে যাওয়া মানুষদেরকে নিয়েই মানুষ খিল্লি করতে ভালোবাসেন। তাদেরকে নিয়েই প্রত্যেকেই নিজেদেরকে সাধু বলেন আর অপরজনকে চোর বলতে থাকেন। তাই অন্যের কথা নয়, আসুন আমার আপনার লড়াইয়ের মধ্য দিয়েই আমরা যদি আসল লক্ষ্যে পৌঁছাতে পারি, তাহলে এই সমাজও আমাদেরকে নিয়ে তাদের ভাবনা পরিবর্তন করতে বাধ্য হবে। প্রত্যেকেই ভাবনা চিন্তা করুন, আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের অস্তিত্বের লড়াইয়ে পুনরায় ফিরে যেতে পারি এবং রাষ্ট্রের কাছ থেকে আমাদের অধিকারটাকে ছিনিয়ে নিতে পারি। প্রত্যেককেই পুনরায় সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিও বার্তা শেষ করলাম।